Part 1 Explanation বায়োএনার্জেটিক্স এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ। এই টপিকটা থেকে 1, 2 এবং 3 মার্কসের কোশ্চেন আসে। তো আমি আজকে এই প্রসেসটাই মেইনলি এক্সপ্লেইন করব। এটা হচ্ছে আমরা জানি যে ফটোসিনথেসিসের যে দুইটা প্রসেস আছে বা দুইটা ফেজে ফটোসিনথেসিসটা হয়, তার মধ্যে প্রথমটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, যেটা হচ্ছে লাইটের প্রেজেন্সে হয় বা দিনের বেলায় হয়। আরেকটা আছে হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট বা হচ্ছে ডার্ক ফেজ, যেটা হচ্ছে লাইটের অ্যাবসেন্সে হয় কিংবা সন্ধ্যা বিকাল বা রাতের বেলা হয়ে থাকে। তো আমরা আজকে মেইনলি লাইট ডিপেন্ডেন্ট ফেজটা নিয়েই আলোচনা করব। তো ডিটেইলটা আমি এক্সপ্লেন করছি এখন। তো লাইট ডিপেন্ডেন্ট ফেজে অবশ্যই লাইট অ্যাসেনশিয়াল একটা এলিমেন্ট। তো লাইট যখন দিনের বেলা থাকে সানলাইটটা, তখন ক্লোরোফিল মলিকিউলটা সেই লাইট থেকে ফোটন অ্যাবসর্ব করে। এখন ফোটন জিনিসটা কি, এটা আমরা অনেকেই জানি না, জাস্ট মেমোরাইজ করে নিই। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ফোটন জিনিসটা আসলে কি। ফোটন হচ্ছে লাইটের একটা পার্টিকেল বা এরকম এনার্জি ওয়েভ। ওকে, এটার মধ্যে প্রচুর এনার্জি থাকে কিন্তু কোনো ম্যাস নাই বা কোনো ভর থাকে না। ওকে, এখন এই যে ক্লোরোফিল মলিকিউলটা ফোটনের এনার্জিটা অ্যাবজর্ব করলো, এনার্জি অ্যাবজর্ব করার ফলে এটার মধ্যে যে ইলেকট্রন থাকে সেটা রিলিজ হয়, হাই এনার্জি ইলেকট্রন রিলিজ হয়। এই যে আমরা এই ছবিটাতে যদি দেখি, এই যে ফোটন কণা সেটা হচ্ছে ক্লোরোফিল মলিকিউলকে ট্রিগার করে। দ্যাটস ওয়াই ক্লোরোফিল মলিকিউল থেকে এই যে একটা ইলেকট্রন রিলিজ হচ্ছে, হাই এনার্জি ইলেকট্রন। তো এই যে ইলেকট্রনটা এক্সাইটেড হলো, এর ফলে কিন্তু এটাতে একটা হিট জেনারেট হয় বা এনার্জি প্রোডাকশন হয়। এই এনার্জিটা আবার কি কাজে লাগে সেটাই আমরা দেখব এখন। এই যে এনার্জিটা প্রডিউস হলো, আমরা জানি যে এডিপি আর হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, এই দুইটার কম্বিনেশনে এটিপি তৈরি হয় বা অ্যাডেনোসিন ট্রাইফসফেট, যেটা আমরা আগের ভিডিওতে হয়তো দেখেছি। তো এটিপি হচ্ছে মেইনলি বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন, বা মেইনলি হচ্ছে এনার্জি এটিপি থেকেই আমরা পেয়ে থাকি। ওকে, তো এই যে এটিপি প্রোডাকশনের যে রিয়াকশন, এখানেই মেইনলি ওই যে ইলেকট্রনটা এক্সাইটেড হইলো তার এনার্জিটা এই রিয়াকশনের ক্ষেত্রে কাজে লাগছে। ওকে, এখন যেহেতু সানলাইটের প্রেজেন্সে এটিপি প্রোডাকশন হলো, তাই এই রিয়াকশনটাকে ফটোফসফোরাইলেশনও বলা হয়। যেহেতু ফসফেট অ্যাড হচ্ছে, সেটাকে প্রাইমারিলি আমরা ফসফোরাইলেশন বলে থাকি। বাট যখন সানলাইটের প্রেজেন্সে এই বিক্রিয়াটা হচ্ছে, তখন তার নাম হয়ে যাচ্ছে ফটোফসফোরাইলেশন। ওকে, এখন আমরা দেখলাম যে এই ছবিটা অনুযায়ী যে ক্লোরোফিল মলিকিউল থেকে একটা ইলেকট্রন এক্সাইটেড হয়ে এনার্জি প্রোভাইড করলো। এখন এই যে ক্লোরোফিল মলিকিউল থেকে একটা ইলেকট্রন রিলিজ হয়ে এনার্জি দিল একটা রিয়াকশনের মধ্যে, তার মানে কি এখানে একটা ভ্যাকেন্ট স্পেস তৈরি হলো না? এখন এই যে লস্ট ইলেকট্রন, সেটাকে পাওয়ার জন্য তো অবভিয়াসলি প্ল্যান্টের মধ্যে কোনো একটা মেকানিজম আছে। তো সেই মেকানিজমটা কি সেটা আমরা একটু দেখি। এই যে লস্ট ইলেকট্রনটা, এই লস্ট ইলেকট্রনটা আবার ব্যাক পাওয়ার জন্য ক্লোরোফিল মলিকিউল কি করে, এই যে ওয়াটার মলিকিউলকে ভাঙতে শুরু করে। ওকে, এই ভাঙার যে প্রসেস, এই রিয়াকশনের আবার একটা নাম আছে, যেটা নাম হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার। এই রিয়াকশনটা সম্ভবত তোমাদের বইতে নাই, সো তোমরা এটা তোমাদের নোট খাতায় অ্যাড করে নিতে পারো। এক্সামে দিলে তোমাদেরকে বেশি মার্কস দিবে, বা হচ্ছে তোমাদের খাতার প্রতি একটা গুড ইমপ্রেশন থাকবে যে না, স্টুডেন্টটা বেশ ভালো জানে। আচ্ছা, এখন বলি, তো এই যে ওয়াটার মলিকিউল থেকে ইলেকট্রন রিলিজ হলো, এটাকে বলা হয় ফটোলাইসিস। ফটোলাইসিস মানে হচ্ছে বাংলায় বলে পানির ভাঙন, বা হচ্ছে ওয়াটার মলিকিউল যে ভাঙে, এই রিয়াকশনটার নামই হচ্ছে ফটোলাইসিস। ফটোলাইসিসের মাধ্যমে এই যে দুইটা ইলেকট্রন রিলিজ হলো, এই দুইটা ইলেকট্রন ওই যে ক্লোরোফিল মলিকিউল যে ইলেকট্রন লস্ট করলো, সেইখানে গিয়ে আবার হচ্ছে সে অ্যাটাচ হয়ে যাচ্ছে। ওকে, মানে এভাবে ব্যাকআপ দিচ্ছে আর কি। এভাবে সাইক্লিকভাবে বিক্রিয়াগুলো চলতে থাকে। এখন এই যে পানির ফটোলাইসিসের ফলে যে দুইটা প্রোটন প্রডিউস হইলো, তার কি কাজ? এখন এই এক্সট্রা প্রোটন দুইটা গাছ বা ক্লোরোফিল কিভাবে মেনটেন করবে? তো এইটার জন্য আবার ওয়ে আউট করা আছে যে পাতার মধ্যে যে এনএডিপি থাকে, এনএডিপি প্লাস, হ্যাঁ, এটা একটা কেমিক্যাল কম্পোনেন্ট। এই এনার্জি সম্পর্কে আমরা সামনের ভিডিওগুলোতে আরও শিখব। তো এনএডিপি প্লাস এই যে দুইটা প্রোটন প্রডিউস হইলো, এই দুইটাকে সে রিসিভ করে। ওকে, রিসিভ করার মাধ্যমে এনএডিপিএইচ প্লাস হচ্ছে এইচ প্লাসে কনভার্ট হয়। এটিপি যেমন একটা এনার্জি সোর্স, একইভাবে এটাও হচ্ছে একটা এনার্জি সোর্স। ওকে, তো লাইটের যে এনার্জিটা
আলটিমেটলি এটিপি এবং হচ্ছে এই NADPH প্লাস H প্লাস ফরম্যাটে কিন্তু পাতার মধ্যে রয়ে গেল। এই যে এনার্জি দুইটা ফরম্যাট, এদেরকে আবার একসাথে অ্যাসিমিলেটরি পাওয়ার বলা হয়। ওকে, বাংলা এটাকে বলা হচ্ছে আত্তীকরণ শক্তি। তো এই যে অ্যাসিমিলেটরি পাওয়ারটা, এটা আসলে কি কাজে লাগে? তো গাছে যখন গাছ যখন সানলাইটের নিচে থাকে না বা অন্ধকারে থাকে বা বিকেল সন্ধ্যার টাইমে, তখনও কিন্তু গাছের মধ্যে ফটোসিনথেসিস হয়, বা আমরা নেক্সট ভিডিওতে দেখব যে ডার্ক ফেজটা কিভাবে হয়। তো ডার্ক ফেজে যে রিয়াকশন হয় বা কার্বোহাইড্রেট প্রোডাকশনের যে বিক্রিয়া, সেখানে যে এনার্জি লাগে, সেই এনার্জিটা মেইনলি এই এটিপি এবং NADPH প্লাস H প্লাস এরা দুইজন মিলে সাপ্লাই করে। এই জন্য এদেরকে অ্যাসিমিলেটরি পাওয়ার বলা হয়। Part 2. Analyzing board question from 2015 to 2024. এখন আমরা দেখব এটা থেকে আসলে কি কি বোর্ড কোশ্চেন বিগত সালগুলোতে আসছে। ঢাকা 19-এ আসছে হচ্ছে হোয়াট ইজ অ্যাসিমিলেটরি পাওয়ার। আমরা এই যে লাস্ট যে লাইনটা পড়লাম যে এটিপি আর NADPH প্লাস H প্লাস এই দুইটাকে একসাথে হচ্ছে অ্যাসিমিলেটরি পাওয়ার বলে। দেন আসছে হচ্ছে ফটোফসফোরাইলেশন। এই যে ফসফোরাইলেশন যে বিক্রিয়াটা ছিল, যে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট অ্যাড হয়, তারপর এটিপি তৈরি হয়, সানলাইটের নিচে যখন এই বিক্রিয়া হয় তখন ওই বিক্রিয়ার নাম হয়ে যায় ফটোফসফোরাইলেশন। ওকে, আচ্ছা, তারপরে এখানে নেক্সট কোশ্চেন হচ্ছে 2 মার্কসের কোশ্চেন যে ফটোলাইসিস কি, তারপর এক্সপ্লেইন করো দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার স্প্লিটিং ইন দ্য লাইট ফেজ। এই যে পানি যে ভেঙে গেল আমরা দেখলাম ফটোলাইসিস অফ ওয়াটার, সেই বিক্রিয়া প্লাস হচ্ছে ওই লাইনগুলো লিখে দিলেই হয়ে যাবে। তারপর হোয়াট ইজ ফটোলাইসিস অফ ওয়াটার, এটা 1 মার্কসের কোশ্চেন আসছে বরিশাল 22-এ। রাজশাহী 24-এও সেম কোশ্চেন আসছে যে তুমি ফটোলাইসিস বলতে কি বুঝো, এটা সম্ভবত 2 মার্কসের জন্য আসছে। যশোর 19-এ আসছে যে তুমি লাইট ফেজটা এক্সপ্লেইন করো, এটা হচ্ছে 3 মার্কসের কোশ্চেন, তোমরা একটু গাইড থেকে সিকিউটা দেখে নিও। আচ্ছা, দেন হচ্ছে সিলেট 15-তে আসছে যে এক্সপ্লেইন দ্য ট্রান্সফরমেশন অফ এডিপি ইন প্রসেস পি। এখানে অবভিয়াসলি একটা ফিগার দেওয়া ছিল, ঠিক আছে, সেখান থেকে তোমার ট্রান্সফরমেশন এডিপি থেকে যে এটিপি ফরমেশন হয়, এটা তো মেইনলি লাইট ফেজেই হয়, সো লাইট ফেজটা তারা এক্সপ্লেইন করতে বলছে এখানে। দেন হচ্ছে দিনাজপুর 15, এখানেও তোমার এই যে 10 গ্রেড স্টুডেন্ট, তোমরা সিকিউতে একটু খেয়াল করে দেখো, এই কোশ্চেনটার C নাম্বার কোশ্চেনটা আসছে হচ্ছে লাইট ফেজ এক্সপ্লেনেশন। তারপর ময়মনসিংহ 23-এও এটা নিয়ে কোশ্চেন আসছে যে লাইট ফেজটা এক্সপ্লেইন করো। তারপর আছে হচ্ছে কুমিল্লা 20, এখানেও সেম প্রশ্ন আসছে, লাইট ডিপেন্ডেন্ট ফেজ এক্সপ্লেইন করতে বলা হয়েছে। তারপর দিনাজপুর 21-এও এই সেম কোশ্চেন 3 মার্কসের জন্য আসছে। তো এগুলোই ছিল মোটামুটি বোর্ড কোশ্চেনগুলো। Subscribe, like and share my channel to get new videos. Thank you.